মিস এলাচি, আই লাভ ইউ। কেউ কখনো কোনো মেয়েকে জুতা দিয়ে প্রপোজ করে? একটা মানুষকে ভালোবাসতে কেমন লাগে আমি কখনো এটা ফিল করিনি। আমি কাউকে ভালোবাসিও নাই। তুমি লাইফে আসার পর থেকে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। মাই বস, তোমাকে অনেক ভালোবাসবো। আমার মতো একটা শিকড়হীন মানুষকে ভালোবাসবা প্লিজ। কখনো মিথ্যা বলবা না তো? আমাকে কষ্ট দিবা না তো? কখনো না। Good news. You know, Australia University of Sydney Scholarship, Computer Science including AI Masters. Apply করো। I will be your mentor and sponsor. যা বলো সব। কি ব্যাপার? তুমি খুশি হনি? আমার ইসলাম স্যার, দেশে একটা চাকরি নিয়ে সেটেল হয়ে যাবো আর কি এখানেই। কি? আপনি তো জানেন আমার সারা জীবন নিজের কোনো পরিবার ছিল না, এখন নিজের একটা ফ্যামিলি শুরু করতে চাই স্যার এখানে। তার জন্য মাস্টার্স বন্ধ থাকবে কেন? বিয়ে শাদী করে তো অনেকে যাচ্ছে করতে। স্যার তো অনেক দিনের স্কলারশিপ, এমনি পর্যন্ত কেউ আমার জন্য ওয়েট করবে না। আপনি আমার কাছে, আপনি আমার গাইড না করলে কোনদিন এখন পর্যন্ত আসতে পারতাম না। আমি জানি না আমি কিভাবে আপনার ঋণ শোধ করবো। তুমি কোনো ডিসিশন নিও না, আল্লাহর ওয়াস্তে ভাবো। এখন যাও। সাউন্ড আমার যা বলার আমি সেটা বলেই দিছি। কে করলে ওকেই করবো। বাবা, শারমিন আমার একটা মাত্র মেয়ে। আমি আমার মেয়েটাকে সবসময় হাসি খুশি দেখতে চাই। তোমার কোনো মুরব্বী নেই যাদের সঙ্গে আমরা আলাপ করতে পারি? না আন্টি। বাড়িঘর তো আছে জমা? ভাইয়া, না, শুধু একটা ডিগ্রি আছে। আমি বলি কি, তোমরা আরেকটু সময় নাও তো, কোনো একটা জব টবে ঢোকো, তারপর না হয় বিয়ের ব্যাপারে কথা বলা যাবে। শুধু জব পেলে কি হবে বাবা? স্টার্টিং স্যালারি কতই বা আসবে? 25-30 হাজার টাকা। 25-30 হাজার টাকা এই বাজারে একটা সংসার চালানো কি পসিবল? ওর জন্য সিএস কমপ্লিট করা ইঞ্জিনিয়ারের প্রপোজাল এসেছিল, ডাক্তারের কাছ থেকে প্রপোজাল এসেছিল, এএসপি, ম্যাজিস্ট্রেট, বাট সি ডিনাইড। সেজন্য এখন আমাদেরকে যদি ইনভলভ হতে হয় তাহলে প্রথমে আমাদেরকে কনভিন্সড হতে হবে। ওয়াই ইউ? কারণ লাইফটা আমার, এগুলো আমার। ঠিক আছে, তো তোর লাইফ তোর ইচ্ছা, তাহলে আর আমাদেরকে ইনভলভ করার কি দরকার শারমিন? তোর যা ইচ্ছা তাই কর। আমার অস্ট্রেলিয়া থেকে মাস্টার্সের স্কলারশিপ আসছে। স্কলারশিপ শেষ করার পর গুগলে জব হইতে পারে, 20 টাকার বেতন। Will that be enough? মোর দেন এনাফ। আমি এটা অ্যাকসেপ্ট করলে আমি 2 বছর ভিতরে ব্যাক করতে পারবো না। ভিতরে তোমার আব্বা আম্মু যদি পোল্ট্রি দেয় আমি কি করবো? আপনি তোমার ক্যারিয়ারের ব্যাপারে কথা বলতেছো। তোমার এত ভালো সিজিপি, এর থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করো। আচ্ছা, তুমি যদি এখন অফারটা অ্যাকসেপ্ট না করো, একটা সময় তুমি আমার দিকে তাকায় তোমার কি মনে হবে জানো? অফার লেটার তো ছিল, এই মেয়েটার দিকে তাকায় অ্যাকসেপ্ট করো। আমি এটা নিতে পারবো। বলো না, আমি সব নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। এই ছোট্ট শহরের বাইরে একটা বিশাল পৃথিবী তোমার জন্য অপেক্ষা করতেছে। প্লিজ ডোন্ট ক্লোজ দ্য ডোর। এখন সময় লাগে, না আসলেই পারতা। আচ্ছা, তোমার ট্রানজিট কতক্ষণ? কয়টা কোথাও অস্ট্রেলিয়াতে? আমি যাই, তুমি রাগ করছো আমার সাথে? আমি যাই, প্লেন ছেড়ে দেব। এর আগে কখনো কাউকে ভালোবাসিনি তো, খুব ভয় করতেছে যদি হারাই ফেলি তোমাকে। আর আবার আমি অপেক্ষা করি। তুমি পৌঁছাইছো? ফ্লাইট সেই কখন ল্যান্ড করছে? আমি ফ্লাইট ট্র্যাকারে দেখছি। তুমি আমাকে এতক্ষণ পরে ফোন দিচ্ছ কেন? টেনশন আমার হার্টবিট বেড়ে গেছে। তুমি কত দূরে? হাজার হাজার মাইল দূরে। এই 2 বছর আমি কেমনে থাকবো তোমাকে ছাড়া? চলে আসবো। এই খবরদারি কথা বলবা না। আমার আর মন টিকছে না, ইচ্ছে করতেছে এখনই ঘুরে তোমার কাছে চলে আসি। খবরদার, এসব কথা একদম মুখেও আনবা না। আমি তো আছি, সবসময় তো আমাদের কথা হচ্ছে, তাই না? একবার ধরো কি করতে, তুমি ফোন ধরে রাখতে চাইতাম, রাখো। সরি বাবু। তুমি আজকে জবে যাও নাই? ফারহান, আমার ফোন ধরো। মেয়েটাকে কই?
আমরা মিলে তোমার সাথে তুমি লিভ টুগেদার করতেছো একটা মেয়ের সাথে এখন। হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ না? আমি কুল ডাউন। আমি এখানে আমি আর জাস্ট মিলি থাকি না, এখানে আমার সাথে রানা ভাইও থাকে, আমরা তিনজনই বাসায় থাকি। তুমি আমাকে এই কথাটা বলার একটাবার প্রয়োজন মনে করো না? তুমি আমার থেকে এই কথাটা হাইড করছো কেন? সময় হয় না, সুযোগ হয়নি, বলার চান্স পাইনি। এগুলো খুবই সিলি বিষয়। তিনলি বিষয় লাগে তোমার কাছে এটা? আমি সপ্তাহে 7টা দিন 10 ঘন্টা করে কাজ করি, তারপর ক্লাস থাকে, ক্লাস শেষে আস্তে আস্তে প্রতিদিন রাত 12টা বাজে, তারপর আমি তোমার সময় দিই। তোমার সাথে কথা বলার পরেও আমাকে রাত 4টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট করতে হয়, আবার সকাল 7টার দিকে আমি বের হয়ে যাই। এই বাল নিয়ে কথা বলার মতো সময় আমার কাছে নাই শারমিন। তুমি কালকে এই বাসাটা ছাড়তেছো, এটাই ফাইনাল। তোমার ফেসবুকের পাসওয়ার্ড তুমি আমাকে দিবা। তোমার ফেসবুকে তুমি কি কি করে বেড়াইতেছো সব আমার দেখতে হবে। সবকিছু তুমি আমাকে দাও, পাসওয়ার্ড, তোমার ইয়ে যা যা সব দিবা। এখন আমার সবকিছু তোমার পারমিশনে করা লাগবে না? এখন অবশ্যই আমার পারমিশন নিয়ে করতে হবে। হ্যালো ফারহান, সবগুলো কথা আমার বলা। এখন দেখি আসলে কোনো কিছুই আমার জানা নাই। কি বলতে চাও বলো। দিস ইজ নট ওয়ার্কিং আউট। হ্যাঁ, আমাদের রিলেশনশিপ দুজনের, কিন্তু এটার বাইরেও আমাদের দুজনের আলাদা আলাদা দুটো লাইফ আছে। তোমার যেরকম ক্লাস, পার্ট টাইম জব এগুলো আছে, আমারও ব্যবসা, ফ্যামিলি আছে। এরকম জান, বাবু, সোনা, কেমন আছো, খাইছো কিনা, এরকম না। তুমি সবটা ধরে তোমার ফোন দাও নাই, ফোন ধরো নাই, তোমার সাথে কথা বলো নাই। আমারও ইচ্ছা, অনেক ইচ্ছা আছে। আমার পার্সোনাল স্পেসটা তোমার বুঝাতে চেষ্টা দেখি আমি তোমার ফোন করি। ও, তুমি আমাকে শিক্ষা দেওয়ার জন্য ফোন ধরো নাই, তাই না? ভেরি ওয়েল ডান ফারহান, থ্যাংক ইউ। যার চাল চলে কিছু নাই, বাড়িও থাকতে পারে না, তাই না? হ্যাঁ, আমি ফকির, শিওর আমি ফকির। তোমার প্রিয় ছিল, তোমার সেল ফেসবুকের পাসওয়ার্ড দাও। কতখানি কত বড় কন্ট্রোল ফ্রিক হইলে কতখানি কন্ট্রোল করতে চাইলে তুমি আমার এই কথা বলতে পারো। ফকিরের বাচ্চা তো কত দূরে চলে যায়, কত কিছু করে, আমার কথায় উঠতে আর বসবে, তাই না? ফারহান, তুমি সাথে ব্রেকআপ করতে চাও? আমাদের রিলেশনশিপের এই যে লিমিটেশনগুলো, সেগুলো তোমার কাছে দিনে দিনে টক্সিক মনে হবে। এইভাবে দুজন মানুষ কখনো এক থাকতে পারে না ফারহান। তার থেকে ভালো এটাই হয় আমরা দুজন যদি এখানেই সবকিছু শেষ করে দিই। ওয়াও শারমিন, তোমাকে ভালোবাসা তোমার ভাইয়ের কাছে নিজের প্রমাণ করার জন্য আমি অস্ট্রেলিয়াতে আসছি। তুমি এখন আমার বলছো ব্রেকআপ, তুমি এটা বলতেই পারো। তুমি আমাকে আর কখনো ফোন দিবা না। আমি আমাকে নিয়ে বিজি থাকতে চাই, আমার লাইফে ফোকাস করতে চাই। তুমি থাকো, ভালো থাকো, গুড বাই। দেখি দেশের সবাই কেমন আছে, টাইম হয়ে গেছে। আপু, বাইরে একজন দাঁড়ায় আছে। কে? আমি ওনাকে কোথায় যেন দেখছি, সম্ভবত আপনার ফেসবুকে। আচ্ছা, আমি দেখতেছি, কাজ করবো। এরপর শুরু করছো আবার? কতদিন দেশ লাগবে? জানি না। ফারহান, আমার হাতে আসলে সময় একদমই নাই, আমার অনেক কাজ বাকি। তুমি যা বলবে একটু তাড়াতাড়ি বলবো প্লিজ। আই সরি, তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমার একদমই ঠিক হয় না। সবাই একটা প্রাইভেসি থাকে। আমরা দুজনই তো এখন মুভ অন করে ফেলেছি। এটার এক হওয়ার বা জোড়া লাগার কোনো সম্ভাবনা নাই। আমি চাই না। তো এটা ছাড়া যদি অন্য কিছু আমাকে বলতে চাও তুমি বলতে পারো। সময় হবে তোমার কাছে? বেশি সময় নেই, 10 মিনিট, খরচের 15 মিনিট। বলো। বলো তো, নিষেধ করছো তোমাকে দেখি তাহলে 15 মিনিট? মানে 15 মিনিট সময় দিছো, তোমাকে দেখিনি। ওকে, बस किसी का चले हो भी जाए मेरी सांसें चाहे खत्म कम न होगी कभी ये वफा मैंने तेरा